تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় লেসন নিয়ে চলে আসছি। আমাদের প্রথম যেটা পার্ট ছিল সেখানে আমরা তিনটা সাইনের কথা বলেছিলাম, অর্থাৎ তিনটা চিহ্ন যেগুলো দিয়ে আমরা পড়তে পারি। যেমন এই যে উপরের দিকে এই এই সাইনটাকে আমরা বলেছিলাম ফাতহা, এটার উচ্চারণ হয় আ। নাম মনে না থাকলেও আমরা বলেছি এটা কোনো সমস্যা নেই। আর এটাকে বলে কাসরা, এটার উচ্চারণ ই, আ ই। আর এটার উচ্চারণ হয়, এটাকে বলা হয় দম্মা এবং এটার উচ্চারণ হয় উ। আমরা একটু রিক্যাপ করছি আমরা যা পড়েছিলাম। তাহলে আ ই উ। আর এটা যখন বায়ের সাথে লেগেছে, এই যে এমন হয়ে নিচের দিকে একটা নুক্তা থাকে, নিচে একটা ডট থাকলে এটা হচ্ছে বা। বায়ের সাথে যখন এই ফাতহা যুক্ত হবে বা আটা যুক্ত হবে তখন হবে ব্যা। দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে ব্যা। বায়ের নিচে যদি কাসরা আসে, এই ই যুক্ত হয়, এটাকে আমরা ই বলছি। এই বায়ের সাথে ই যুক্ত হলে হবে বি, ব্যা বি। বায়ের সাথে এই দম্মা যুক্ত হলে এটার উচ্চারণ হয়ে বলেছিলাম উ, এবং বায়ের সাথে উ যোগ হলে হবে বু, ব্যা বি বু। তাহলে এখানে আমরা দেখেছিলাম যে এগুলো আমরা আবার একটু পড়ে যাই। বায়ের সাথে ই যুক্ত হয়েছে বি, বায়ের সাথে উ যুক্ত হয়েছে বু, বায়ের সাথে আ যুক্ত হয়েছে ব্যা, বায়ের সাথে উ যুক্ত হয়েছে বু, বায়ের সাথে ই যুক্ত হয়েছে বি, তারপরে বায়ের সাথে উ যুক্ত হয়েছে বু, ব্যা বি বু ব্যা। এরপর আমরা দ্বিতীয় চ্যাপ্টারও পড়েছিলাম। এভাবে যদি হয়ে একই রকম যদি উপরে দুটা নোক্তা হয়, উপরে দুটো নোক্তা বা দুইটা ডট যদি থাকে, সেটাকে আমরা বলেছিলাম তা। তা, এই তা এটার উচ্চারণ হবে হচ্ছে সামনের আপনার সামনের দাঁতের উপরের দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগাটা লাগবে, অর্থাৎ আপনার জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লেগে ওখান থেকে লাগিয়ে আপনি উচ্চারণ করবেন তা। তাহলে তায়ের সাথে যদি আ যুক্ত হয় তা, তায়ের সাথে ই যুক্ত হলে তি, তায়ের সাথে উ যুক্ত হলে তু। উচ্চারণের স্থান ভুলে গেলে কোনো সমস্যা নেই, আমরা সাউন্ডটা কপি করার চেষ্টা করব। তি, তু। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন। তা, তি, ব্যা, তু, বি, বু, তি, তা, বি, তু। ইনশাআল্লাহ আজকে আমরা লেসন 3-তে চলে যাব। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা বা এবং তা সম্পর্কে শিখে এসেছিলাম আগের লেসনগুলোতে। এখন হচ্ছে এভাবে একটা দাগের নিচে যদি এরকম একটা নুক্তা থাকে, সেটাও কিন্তু বা। আমরা একটু খেয়াল করি, এখানে বায়ের নিচে কিন্তু একটা নুক্তা, এটাতে যখন আমরা ফাতহা দিয়েছি, আ যুক্ত করেছি, সেটা হবে ব্যা। ঠিক একইভাবে আমরা যদি এখানে একটু দেখি যে এই যে একটা দাগ আছে এখানে, এই দাগের নিচে একটা নুক্তা দেয়া, এই একটা দাগের নিচে একটা নুক্তা দিলেই সেটাকে আমরা বলছি বা। এবং বায়ের সাথে এইরকম ফাতহা যুক্ত হয়েছে, সেজন্য এটাও একইভাবে হবে, ওইটার উচ্চারণ হবে ব্যা বি। বায়ের সাথে ই কাসরা যুক্ত হয়েছে ই, বি, ব্যা বি, তবে বু। একইভাবে এখানে যদি দেখি যে তায়ের ফর্মটা কেমন হয়, এটা হচ্ছে যখন সংযুক্ত কোনো শব্দে আসবে। যেহেতু আমরা কোরআনে তো আর পুরোপুরি শব্দ যেগুলো আছে সেগুলোতে আমরা এইভাবে তো আর পাবো না, আমরা এভাবে যুক্ত অক্ষরও আসতে পারে। তো যুক্ত অক্ষর আসার জন্য আমরা যদি তা এভাবে দেখি যে তা একটা দাগের উপরে দুটা নুক্তা, বা ছিল একটা দাগের নিচে একটা নুক্তা, আর তা হচ্ছে একটা দাগের উপরে দুই নুক্তা। তা, তি, তু। আমরা একটু আবার বলি যে এগুলো হচ্ছে সংযুক্ত অক্ষরে যখন আসে তখন এগুলো আসে এভাবে দেখলে আমরা সেটাকে বা বলবো, যে একটা দাগের নিচে একটা নুক্তা এবং একটা দাগের নিচে একটা নুক্তা, আর একটা দাগের উপরে যদি দুইটা নুক্তা হয় সেটা হচ্ছে তা। বায়ের সাথে যখন আ যুক্ত হবে তখন হবে ব্যা বি বু। একই ধরনের, শুধু রূপটা একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ ধরনটা একটু চেঞ্জ হয়েছে। তা, তি, তু। এখন আমরা এখানে প্র্যাকটিস করব যে এই যে দেখেন যে একটা দাগের নিচে একটা নুক্তা, এই দাগটার নিচে নিচে একটা নুক্তা আছে, সেটার উপরে আ যুক্ত করা, তাহলে ব্যা। আর এটা তো বাই আমরা দেখাই যাচ্ছে পুরোপুরিভাবে আছে।
তাহলে ব্যা ব্যা একসাথে পড়বো, কোনো টান হবে না, কোনো না টেনে সুন্দর করে পড়বো। ব্যা ব্যা একসাথে ব্যা ব্যা। আপনারা একটু পড়ার চেষ্টা করেন। ব্যা ব্যা। এরপর দেখি যে একটা দাগের নিচে যেহেতু একটা নুক্তা আছে, মানে এটা বা, বায়ের উপরে ফাতহা দেওয়া অর্থাৎ আ যুক্ত করা, তাহলে বায়ের সাথে আ হলে ব্যা। এটা দেখতে পাচ্ছি যে দুটো নুক্তা আছে উপরে, তাহলে এটা একটা তা, তাহলে ব্যা ব্যা। আবার পড়ি এখানে ব্যা ব্যা ব্যা। এবার দেখি যে একটা দাগের উপরে দুটা নুক্তা, তাহলে এটা তা, তায়ের সাথে আ যুক্ত হয়েছে, তাহলে ত্যা। বায়ের সাথে দেখি নিচে একটা নুক্তা, সেই জন্য এটা ব্যা, তার উপরে আ যুক্ত হয়েছে ব্যা, তাহলে ত্যা ব্যা, ত্যা ব্যা, ত্যা ব্যা। এরপর বায়ের সাথে ই যুক্ত হয়েছে, যেহেতু এক দাগের নিচে এক নুক্তা, সেই জন্য এটা ব্যা, তার নিচে ই যুক্ত হয়েছে, তাহলে বি বি। তায়ের নিচে ই যুক্ত হয়েছে তি, বিতি বিতি বিতি। আবার প্রথম থেকে আসি, ব্যা 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 ত্যা বিতি। এরপরে এটা ব্যা, এক দাগের নিচে এক নুক্তা, তার উপরে উ যুক্ত হয়েছে বু, তায়ের উপরে উ যুক্ত হয়েছে তু, বুতু। আবার পড়ি বুতু। এরপর তায়ের উপরে দম্মা অর্থাৎ তু, তায়ের নিচে কাসর তি, তুতি। তু, তায়ের সাথে উ যুক্ত হয়েছে তু, তায়ের সাথে ই যুক্ত হয়েছে তি, তুতি। এরপর এভাবে পড়ি, একটা একটা করে যাব, আমরা কখনো তাড়াহুড়ো করবো না যে একসাথে পড়ে ফেলবো। আমরা প্রথমে দেখি তায়ের সাথে উ যুক্ত হয়েছে, তাহলে কি হয়েছে তু, যেহেতু এক দাগের উপর দুই নুক্তা, এটা তা, উ যুক্ত হয়েছে তু। বা এখানে একটা দাগের নিচে একটা নুক্তা, তাহলে এটা বা, বায়ের নিচে ই যুক্ত হয়েছে বি, তাহলে কি হয়েছে তু বি, তু বি। আর তায়ের উপরে যুক্ত হয়েছে আ, তা। তাহলে এখন একটা একটা করে মিলাই, তু বি তা। একসাথে পড়ি এবার, তু বিতা। কোনো টান হবে না, সুন্দর করে মানে আমরা ম্যাচ করবো এখন, তু বিতা তু বিতা। এবার এটাতে আসি, এক দাগের নিচে এক নুক্তা ব্যা, ব্যয়ের সাথে আ যুক্ত হয়েছে ব্যা, এক দাগের উপরে দুটো নুক্তা তা, তার সাথে আ যুক্ত হয়েছে তা, ব্যা। বায়ের সাথে আ যুক্ত হয়েছে, তাহলে হবে ব্যা। আগে ছিল ব্যা, এখন ব্যা, ব্যা 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 ব্যা। বায়ের সাথে দম্মা যুক্ত হয়েছে বু, বা বায়ের সাথে উ যুক্ত হয়েছে বু, আবার বায়ের সাথে উ যুক্ত হয়েছে বু, তাহলে কি হয়েছে বু বু। তায়ের নিচে ই, বুবুতি বুবুতি। এভাবে একটা একটা করে আমরা আগে উচ্চারণটা কি হবে সেটা দেখে নিব, তারপর সবগুলোকে ম্যাচ করব। বুবুতি। আমরা আবার একটু দেখি, এখানে তায়ের সাথে আ যুক্ত হয়েছে, যেহেতু এক দাগের উপর দুটো নুক্ত, তাহলে তা। তায়ের সাথে ই যুক্ত হয়েছে তি, তাতি। বায়ের সাথে উ যুক্ত হয়েছে বু, যেহেতু একটা নুক্তা, এটা বু, অর্থাৎ বায়ের সাথে উ যুক্ত হয়েছে, তাহলে কি হয়েছে তা তি বু। একসাথে ম্যাচ করি, ত্যাতি বু। কোথাও কোনো টানবো না, ত্যাতি বু এভাবে করে বলবো না, আমরা টান ছাড়া বলবো ত্যাতি বু, ত্যাতি বু। এরপরে আমরা এখানে দেখি যে তায়ের উপরে দম্মা হয়েছিল, অথবা তায়ের সাথে উ যুক্ত হয়েছে, যেহেতু এক দাগের উপর দুই নুক্তা, এটা তা, তায়ের সাথে উ যুক্ত হয়েছে তু, এটা বি, তাহলে তু বি, তু, তু বি তু, তু বি তু। পাশে ছিল তু বি, তু বি তু, তু বি তু। এবার দেখি বি তি ব্যা, বিতি ব্যা, বিতি ব্যা। এরপর আমরা লেসন 4-এ আমরা ইনশাল্লাহ আসবো আগামী পর্বে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা ইনশাল্লাহ দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করি, আর কার কোনো প্রশ্ন থাকলে আমরা কমেন্ট বক্সে করবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ترتيل